দিনহাটার গীতালদহে বিজেপি কর্মীদের ওপর হামলা। এক বুথ সভাপতি সহ 4 বিজেপি কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নতুন বিজেপিদের বিরুদ্ধে অভিযোগ, এদিন বিজয় মিছিল ছিল। বিজয় মিছিল শেষ হয়ে যাওয়ায় কর্মীরা যে যার মতো বাড়ি ফিরছিলেন। সেই সময় নব্য বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। আমরা তো দুটোর দিকে মোটামুটি 2-2:30টার দিকে আমাদের বিজয় মিছিল শেষ হয়। শেষ হওয়ার পরে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, খিচুড়ি। আজকে মঙ্গলবার বলে খিচুড়ি খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে হলো কি, তারপরে আমরাও বাড়িতে গেলাম। যাওয়ার পরে বাড়ি থেকে আমি ছান করে রেস্ট নিয়ে আসলাম 4:30টার সময়। হঠাৎ ওখানে আমার দোকান আছে, দোকান থেকে টেনে এনে আমাকে 8-10 জন মিলে মারা শুরু করবে। মধ্যে ফেলে কারা মারলো? ওরা কোন দলে? আর ওরা তো টিএমসি করতো আগে থেকে। এর আগে ওরা দীপক রায়ের গাড়ি পর্যন্ত ভাঙছে। এই দিননাথ, একরা, সুধীর, এরা ওই এর আগে যে দীপক রায় দাঁড়ায় ছিল, তখন দীপক রায়ের গাড়ি পর্যন্ত এরা ভাঙছে। আর এইবার কী করলো, আমাদেরকে গিয়ে ঘটনাটা কোন জায়গাটা ঘটেছে? ঘটনাটা হচ্ছে এটা গীতালদা ডাক। কোথায় হয়েছে বললেন? গীতালদা ডাক বাংলো। আপনার নাম? আমার নাম হচ্ছে চরণজিৎ দে। আপনি বিজেপির কোনো পদে আছেন? হ্যাঁ, আমি বুথ সভাপতি ওখানকার। 200 নম্বর বুথ, 283 নম্বর বুথ। হচ্ছে আমরা তো দুটোর দিকে মোটামুটি করেছিলাম গীতালদা ডাক বাংলা। তো আমাদের বিজয় মিছিল সুস্থ হয়েছে, যাওয়া আসা পুরোটাই। আসার পরে মানে একটু আমাদের ছেলেপেলে হালকা হয়ে গেছে, কম ছিল। তারপরে বাজার থেকে কিছু লোক এসে, মানে এরা আগে টিএমসি করতো, এখনও বিজেপির ঝান্ডা নিয়ে মানে গুন্ডাগিরি করছে পুরা গীতালদায়। তো ওরা এসে আমাদেরকে মারপিট করেছে, চাকু ছুরি নিয়েছে। দাদা কাকুকে মেরেছে, এনাকে মেরেছে, এই দাদাকে মেরেছে। আপনাদের কতজন আহত আছে? আমাদের এই 4 জন এখানে আহত আছে, প্লাস ওখানে আরো 1-2 জনকে মেরেছে। আর হালকা হালকা লেগেছে। ওরা কোন পার্টি করে? এরা সব টিএমসি করতো। এখন মানে এখন যে যখন থেকে জিতেছে তখন থেকে এরা বিজেপি ঝান্ডা নিয়ে পুরো গুন্ডাগিরি করতেছে গীতালদায়। আপনার নাম কি? আমার নাম মিঠুন ঘোষ। তো বলেন, আপনি বিজেপির কোনো পদে আছেন কি? না, আমার ভাই পদে আছে। কি করতে? আমার ভাই জিনিস পদে আছে। করেছিলাম গীতালদা ডাক বাংলা।